তুমি তো 2 বছর ধরে একই ক্লাসে পড়ে আছো। তোমার লজ্জা হওয়া উচিত। তোমার বয়সে আমি প্রতি বছর ফার্স্ট হতাম। স্যার, আপনাকে নিশ্চয়ই ভালো টিচার পড়াতো। তুমি তো নকল করো। তোমার বারবার বলছি নকল করবা না। নকল করতে করতে নকল করার একটা অভ্যাস হয়ে যায়। না স্যার, আমি তো স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই সব সময় নকল করি। কই, আমার তো অভ্যাস হয়নি। আচ্ছা বাদ দাও, সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দাও। তুমি আমাকে দুধ থেকে ছানা তৈরির একটা সহজ উপায় বলো তো। অনেক সোজা স্যার, গাভীকে তেঁতুল খাওয়ালেই হবে। আচ্ছা বাদ দাও, তুমি তো অবশ্যই কুকুর দেখেছো। কখনো কি খেয়াল করেছো কুকুর বেশিরভাগ সময় তার জিভটাকে বাইরে বের করে রাখে? বলো তো, কুকুর বেশিরভাগ সময় তার জিভটাকে বাইরে এরকম ভাবে বের করে রাখে কেন? এটা তো আরো সোজা স্যার, এখানে তো একটা ফিজিক্সের ব্যাপার আছে। কুকুরের জিহ্বার মধ্যে ফিজিক্স আসলো কেমনে? কুকুরের পেছনে যে একটা লেজ আছে, জানেন তো না স্যার? হ্যাঁ জানি তো। পেছনের লেজের সাথে ব্যালেন্স রাখার জন্য কুকুর সামনের দিকে জিভ বের করে রাখে। আইনস্টাইন ফেল। আচ্ছা, এটা কি? তোমাকে যে আমি ব্যাকটেরিয়ার ছবি আঁকতে বলছিলাম, সাদা কাগজ কেন? ব্যাকটেরিয়ার ছবি আঁকো নাই কেন? স্যার, আমি তো ব্যাকটেরিয়ার ছবি এঁকেছি, কিন্তু এটা তো আপনি খালি চোখে দেখতে পারবেন না। এটা দেখতে হলে আপনার মাইক্রোস্কোপ লাগবে। চালাকি করো না, চালাকি করো। আচ্ছা বাদ দাও, মরুভূমির একটা প্রাণীর নাম বলো তোর। উঠ। গুড, 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 গুড। আচ্ছা, মরুভূমির আরেকটা প্রাণীর নাম বলো তো। এটা তো আরো সোজা, আরেকটা উঠ। এটা কোনো কথা? আচ্ছা বলো তো, আমেরিকা কোন জলবায়ুর দেশ? অ্যাঞ্জেলিনা জলি জলবায়ু দেশ। এটা তুমি কি বললা? কেন বললা এটা? স্যার, বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ু দেশ হয়, তাহলে আমেরিকার জলবায়ু কি দোষ করলো? না, চিন্তা ভাবনার মধ্যে একটা ব্যাপার আছে ওর। আচ্ছা, তোমাকে একটু যুক্তিবিদ্যা শিখাই, যুক্তিবিদ্যা টেস্ট করি তোমার, হ্যাঁ? আচ্ছা, এই যে দেখো, আমি এই টেবিলটাকে ছুলাম, এই টেবিলের নিচটা মাটিকে ছুলো, তার মানে বলা যায় আমি মাটিকে ছুঁয়েছি। এই যে একটা ব্যাপার দেখলে, এই সিমিলার একটা কাহিনী দিয়ে, সিমিলার একটা ব্যাপার ঘটিয়ে, সিমিলার একটা যুক্তি দিয়ে একটা উদাহরণ দাও তো। স্যার, এটাও খুব সোজা। মনে করেন আপনি মুরগি খেয়েছেন, হ্যাঁ খেয়েছি, তারপর? মুরগি আবার গু খেয়েছে, হ্যাঁ, সুতরাং আপনি গু খেয়েছেন। আচ্ছা, খাওয়া দাওয়া দিয়ে মনে পড়লো। আচ্ছা, এই যে আমি তোমাদের বাসায় আসি, তোমাকে এত লম্বা সময় ধরে পড়াই, তোমরা তো আমাকে চা বিস্কিট টিস্কিট কিছুই দাও না। মাম্মা না নিলে আমি কি করব? আচ্ছা যাও তো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা, নেন স্যার। পানি আনতে বললে পানি তো ঠিকই আনো, সাথে একটু বিস্কুটও তো আনতে পারো। মাম্মা বলেছে বিস্কিট দিলে গলা আটকে যাবে। এই শুকনা পানি খাইতে খাইতে গলায় পানি আটকে যাচ্ছে। কয়টা বিস্কুট দেন? মাম্মা,
স্যারকে কয়েকটা ভেজা বিস্কিট দাও। স্যার শুকনা পানি ভেজা বিস্কিটের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাবে। আমি তোরা পড়াবই না।